কি হয়েছে রানীমা? না, ঠিক বুঝতে পারছি না। তবে তবে ওই মহারাজের কিছু মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে। মানে মানে আজ সকাল থেকে কিছু কিছু পাগলামির লক্ষণ দেখা গেছে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ গুম মেরে বসেছিলেন। আমি জলখাবার এনে যেই দিতে গেলাম, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। খাবো না, খাবো না। কেন খাবে না? কেন? রান্না কি ভালো হয়নি? সব কটাকে খুন করে ফেলবো আমি। আমার সাথে চালাকি, শুধু মাথায় চিন্তার ভার চাপিয়ে দেওয়া। সব কটার মাথা আমি তলোয়ার দিয়ে ঘ্যাচাং ফু করে দেব। কি পাগলের মতো করছো বলো তো? দরজার বাইরে দাস দাসী রক্ষী সব দাঁড়িয়ে রয়েছে। শুনতে পেলে কি কাণ্ড হবে বলো তো? কি? আমি পাগল? আমি পাগল? আমি পাগল হলে সকলে বদ্ধ উন্মাদ। এই কে আছিস? সব উন্মাদগুলোকে বেঁধে নিয়ে আয়, বিচার করব আমি। সব কটাকে পাগলা গারদে ভরে দেব, আর সব চাইতে আগে ভরবো এই রানীটাকে। কি হলো ঠাকুর? অমন স্থির বুদ্ধি মানুষটার রাতারাতি কি হলো? মানুষটার কি হলো? মানুষটা রাতারাতি ফানুস বনে গেল। এবারে তো হাওয়ায় উড়বে, উড়তে উড়তে চলে যাবে সেই চাঁদের দেশে। কি হলো? অমন চোখ পাকিয়ে আমার দিকে তেড়ে আসছো কেন? চাঁদের দেশে চলে যাব। আমি যাব চাঁদের দেশে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে বোকা রানী, তোমার বেঁধেছে। ও মা গো! বুঝলি, মাটি কোপানো হয়ে গেলে গাছের ছোট ছোট চারাগুলো পুঁতে দেব। গাঁদা, টগর, অপরাজিতা। গোলাপ থাকবে না? গোলাপ? হ্যাঁ, গোলাপও থাকবে। আর বড় হলে যখন গাছগুলো ফুলে ফলে ভরে যাবে, তখন যা সুন্দর দেখতে লাগবে না। আমি কিন্তু এখানে একটা ফুলও কাউকে ছিঁড়তে দেব না। ফুল ছিঁড়লে গাছেদের খুব কষ্ট হয়, আমি জানি। বাহ, তোদের তো দেখছি গাছেদের প্রতি খুব ভালোবাসা। বুঝলি, গাছেদের সব সময় ভালোবাসবি, তাদের আদর যত্ন করবি। জানিস তো, গাছ আমাদের শুদ্ধ বাতাস দেয়। বুক ভরে সেই বাতাস নিয়ে আমরা বেঁচে থাকি। তাহলে তো বলতে হয় গাছই আমাদের প্রাণ। একদম ঠিক কথা। দাদু, তাহলে আমরা চলি? হ্যাঁ রে, অনেকটা বেলা হয়ে গেছে। যা যা, বাড়ি গিয়ে সব চান খাওয়া সেরে নে গিয়ে যা। বলি, তোমার আক্কেলটা কি বলো তো? সকাল থেকে বাচ্চাগুলোকে দিয়ে খাটিয়ে নিয়ে এখন বাড়ি গিয়ে খেতে যেতে বলছো? ওরা কোথাও যাবে না। তোমরা যেমন বাগান চর্চা করছিলে, আমিও তেমন রান্না চর্চায় ব্যস্ত ছিলাম। হ্যাঁ, রান্না বান্না সব হয়ে গেছে। জারে জারে, তোরা সব চান করে আয়। আজ সকলে একসাথে খাবো ভাত আর মাছের ঝোল। মাছের ঝোল ভাত? এই না হলে আমাদের দিদিমা
শুধু তোদের দিদিমা, কার বউ সেটা আগে বল। আদি খেতা। গোপাল দাদা, আরে এক্ষুনি একবার রাজবাড়িতে চলো, রানীমা ডেকে পাঠিয়েছেন, খুব বিপদ। কেন, কি হয়েছে? ও মহারাজ, মহারাজ কেমন করছেন? হ্যাঁ, বলো কি? চলো তো দেখি। বলছি এই ভাতটা অন্তত খেয়ে যাও। সময় নেই গিন্নি, সময় নেই। কি হয়েছে রানীমা? না, ঠিক বুঝতে পারছি না। তবে তবে ওই মহারাজের কিছু মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে। মানে মানে আজ সকাল থেকে কিছু কিছু পাগলামির লক্ষণ দেখা গেছে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ গুম মেরে বসেছিলেন। আমি জলখাবার এনে যেই দিতে গেলাম অমনি খাবারের থালা হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন। আমি যখন এলাম তখন দেখি পাগলের মতো চিৎকার করছেন। আমাকে দেখে তো প্রায় ওই মারতেই এলেন। কোনো মতে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। ঘুম ভাঙলে কি হবে জানি না। এসব কি শুনছি? হ্যাঁ, এসব কি শুনছি? মহারাজ নাকি রাতারাতি পাগল হয়ে গেছেন। আহারে, শেষে কিনা পাগল হয়ে গেলেন। আহা, এখনই ওই পাগল পাগল করে হইচই করবেন না তো। আমি তো এসে গেছি। শেষ অবধি কি হয় দেখি। যতই নারী ধরে করো না কেন চাপাচাপি, তুমি আর কিচ্ছুটি করতে পারবে না বাপি। মহারাজের খাবারের সাথে রান্নার লোককে দিয়ে যা জিনিস মিশিয়ে দিয়েছি না, মহারাজ এখন আধ পাগলা হয়েই থাকবে। কি বুঝছেন রাজবৈদ্য? আচ্ছা, উনি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবেন তো? আমি কিন্তু আশা ছাড়িনি রানীমা। তবে ঘুম ভাঙার পর উনার ওই প্রতিক্রিয়াটা দেখে তারপর ওষুধ দেব। আচ্ছা, কি করে এটা হলো বলুন তো? আমাদের চিকিৎসা শাস্ত্রে এর নাম চিত্তবৈকল্য। অতিরিক্ত ক্রোধ বা ওই মানসিক চাপ কিংবা কিংবা ওই খাদ্যে বিষক্রিয়া থেকে এই রোগের উৎপত্তি। মহারাজের রাগ কিংবা মানসিক চাপ কোনোটাই তো ছিল না। আচ্ছা রানীমা, কাল রাতে মহারাজ কি খেয়েছিলেন? এই মরেছে। গোপাল তো ঘুরে ফিরে সেই খাওয়ার কথায় আসছে না। এই বেলা সরে পড়তে হবে। আচ্ছা, রাজজ্যোতিষীকে কি খবর দেওয়া হয়েছে? না। আমি তাকে একবার ডেকে আনি। মহারাজের কুষ্ঠি দেখে বলুক মহারাজের এখন সময় কেমন যাবে। সে কি, রাতের খাবারের কথা উঠতে মন্ত্রী রাজজ্যোতিষীকে ডাকতে চলে গেল কেন? আচ্ছা আচ্ছা, বলুন না রানীমা, মহারাজ রাতে কি খেয়েছিলেন? ওই তো লুচি, তরকারি আর ক্ষীর। খাবার কি আপনি এনেছিলেন? না, কাল আমার শরীরটা ভালো ছিল না, তাই রান্নার লোকই মহারাজের খাবার নিয়ে এসেছিল। কি বুঝছেন রাজবৈদ্য? আমি কিন্তু আশাবাদী। হ্যাঁ, আমি কিন্তু আশাবাদী। এই রকম চিত্তবৈকল্যের কটা স্তর থাকে। এই যেমন ধরুন ওই প্রথমটা মারমুখী, তারপর ওই শিশুর মতো আচরণ, আর তারপর পুরোপুরি গুম মেরে যাওয়া। এখন উনি ওই দ্বিতীয় স্তরে আছেন। আর গুম মেরে গেলে? কথা বলে বা ওই গল্প শুনিয়ে হাসাতে হবে। হ্যাঁ, হাসাতে হবে। আর এই করলেই দেখবেন ওই সব পুরনো কথা মনে পড়ে যাবে। হ্যাঁ, মনে পড়ে যাবে। তবে তখনও যদি উনি না হাসেন তখন কিন্তু। গোপাল পারবে তো তোমাদের মহারাজকে হাসাতে? চেষ্টা করব রানীমা। না গোপাল না, শুধু চেষ্টা করলেই হবে না, হাসাতেই হবে। তোমার ওপর আমার অনেক আশা ভরসা গোপাল। কিন্তু রানীমা, আমি কি আর সেই গোপাল আছি?
আমার গল্প বলার ধার যে অনেক কমে গেছে রানীমা। তবুও তুমি মরা হাতি লাখ টাকা। কি খুঁজছো গো গোপাল দাদা? আচ্ছা, মহারাজ কাল রাতে ক্ষীর খেয়েছিলেন তো? হ্যাঁ, ইয়ে মানে খেয়েছিলেন। বাটিটা কোথায়? ওই যে পড়ে আছে। অনেকটাই অবশিষ্ট রয়েছে দেখছি। না, এখনো ভালো আছে দেখছি। নে, এটা দিয়ে খেয়ে নে। না 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 না, ওটা আমি খেতে পারবো না, ওটা আমি খেতে পারবো না। খেলেই যদি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়বি মানে? দেখো গোপাল দাদা, আমার সাদা মনে কাদা নেই। মন্ত্রী মশাই কাল আমার হাতে একটা পুড়িয়া দিয়ে বললেন মহারাজের ঘুম আসে না, তাই ওই রাতের ক্ষীরের সাথে এটা যেন মিশিয়ে দিই। সে কি, পুড়িয়াটা আছে? হ্যাঁ, আছে আছে। এখনো ওই পুড়িয়ার মধ্যে একটু গুঁড়ো পড়ে আছে। দেখো গোপাল দাদা, এই যে দেখো গোপাল দাদা, আমার কিন্তু সাদা মনে কাদা নেই। দেখো, আমি যেন আবার কোনো ওই বিপদে না পড়ি। না না, কোনো বিপদে পড়বি না। শুধু যখন বলবো সকলের সামনে সত্যি কথাটা বলবি। আর মন্ত্রীকে এসব কথা বললে না, জ্যান্ত পুঁতে ফেলবো, কথাটা মনে রাখিস। যাই গো গিন্নি। যাও গো যাও, দেখো যদি হাসির গল্প শুনিয়ে মানুষটার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারো। আজ কিন্তু খুব ভয় করছে গিন্নি। কেন ভয় করছে কেন? তুই না হাসির রাজা। তবুও দেখো, এতদিন যা বলেছি, যা করেছি, সেসব তো নিছক হাসি তামাশা। কিন্তু আজ যে জীবন মরণ সমস্যা। তবুও বলছি, মাথার ওপর ভগবান আছেন, তিনি তোমাদের ঠিক এই বিপদ থেকে রক্ষা করবেন। দাদু, তোমার সাথে আমরাও যাব। যাবি? চল তাহলে। তোরা থাকলে যদি গল্পটা আরো জমিয়ে বলতে পারি। তোরাই তো আমার আসল শক্তি রে। সেই কখন থেকে মহারাজকে রাজসভায় এনে বসানো হয়েছে, কিন্তু কি হলো? গোপালের তো দেখা নেই। দেখুন গিয়ে, গল্প শোনাবার ভয়ে সে হয়তো তল্পি তল্পা গুটিয়ে মাসির বাড়ি চলে গেছে। আরে বাবা, পাগল মানুষকে কি আর শুধু গল্প শুনিয়ে ভালো করা যায়? কেন যাবে না মন্ত্রী মশাই? দুরন্ত বাচ্চাকে মা যদি গল্প বলে ঘুম পাড়াতে পারে, তাহলে অবোধ মহারাজকে গল্প বলে হাসিয়ে ভালো করা যাবে না কেন? ঠিক আছে, দেখো তাহলে চেষ্টা করে। এই এই কুমড়ো পটাশ, গল্প বলো। কিসের গল্প শুনবেন মহারাজ? ভূতের? না 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 না, রামগরুরের ছানার। এবার ঠেলা সামলাও। তাহলে শুরু করি। শুনুন, আমি তখন কৃষ্ণনগরে আসিনি, কাজের খোঁজে এদিক ওদিক ঘুরছি। ঘুরতে ঘুরতে পথ হারিয়ে চলে গেলাম গভীর এক বনের ভেতর। বাপরে বাপ, কি বলবো, কি গভীর সে জঙ্গল। ওরে বাবারে, পথ হারিয়ে কোথায় এসে পড়লাম রে? এ তো বাঘের জঙ্গল। এ ঠাকুর, রক্ষে করো। ওরে বাবা, শুধু বাঘ নয়, এই জঙ্গলে ভাল্লুকও আছে দেখছি। কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ, সামনের এই গাছটায় উঠে পড়ি। সারা গাছটা থেকে কেমন যেন একটা বুনো বুনো গন্ধ ভেসে আসছে না? হরি, এ তো মহুয়া ফুলের গাছ। মহুয়া ফুল খেতে ভাল্লুক তো খুব ভালোবাসে, খেতে খেতে মাতাল হয়ে যায়। দাঁড়া বেটা, আজ তোকে মহুয়া ফুল খাইয়ে মাতাল করে এখান থেকে পালাবো।
এই পেট মোটা, তা মহুয়া খেয়ে ভাল্লুকটা কি শেষে মাতাল হয়ে গেল? গোপালের গল্প শুনে মহারাজ কিন্তু সাড়া দিচ্ছেন। এটা খুব ভালো লক্ষণ। হলো মানে তখন তার সে কি অবস্থা, শুধু টলে আর মাটিতে লটকে লটকে পড়ে, শুধু টলে আর মাটিতে লটকে লটকে পড়ে। আমি তখন, বাবা ভাল্লুক সোনা, তুমি তাহলে গড়াগড়ি খাও, আমি যাই কেটে। বারে বা, ভাল্লুক হলেও বেশ ভদ্র আছে দেখছি। মাতাল হয়েও হাত নেড়ে আমাকে কেমন বিদায় জানাচ্ছে। তা তোর গল্পের মধ্যে রামগরুরের ছানা কোথায়? শুধু বাঘ ভাল্লুক শোনালে চলবে? হ্যাঁ, আছে আছে, সে ভয়ঙ্কর দৈত্য রামগরুরের ছানা আছে ঝোপঝাড়ের অন্তরালে, গাছগাছালির আড়ালে। তাকে দেখতে না পাওয়া গেলেও সে কিন্তু আড়াল আবডাল থেকে সব দেখে যাচ্ছে। সময় হলেই ঘ্যাও করে ঘাড়ের উপর লাফিয়ে পড়বে। আমি এই জঙ্গলের রাজা, হ্যাঁ, এখানে কেউ হাসে না, হ্যাঁ, হাসলে পরেই মারবো তাকে বাড়ি, হ্যাঁ। ওরে বাবা রে, এ তো রামগরুরের ছানা। দাঁড়া বেটা রামগরুরের ছানা, তোর লেজটাকে এই গাছের গুঁড়ির সাথে আচ্ছা করে গিঁট দিয়ে বেঁধে দিই, তারপর দেখি কত টানাটানি তুই করতে পারিস। নে বেটা, এবার টানাটানি করে নিজেকে ছাড়া দেখি। জানিস না তো কার পাল্লায় পড়েছিস। এবার এবার তোকে কাতুকুতু দেব। আমি যত কাতুকুতু দিতে থাকি সে তত চেঁচাতে থাকে। না হাসবো না, না না হাসবো না, না না হাসবো না, না না, এই কুতু কুতু দেবে না, কুতু কুতু দেবে না, না আমি হাসবো না। উড়ি বাবা রে, উড়ি বাবা রে। আরে ব্যাটার গোটা চামড়াটাই তো পড়ে রইলো, আর আসল রক্ত মাংসের গোটা রামগরুরের ছানাটা পালালো। হ্যাঁ, হাসিয়ে হাসিয়ে রামগরুরের ছানার ছাল খুলে নিলে। মহারাজ এসেছেন। আমার গল্প কিন্তু এখনো শেষ হয়নি মহারাজ। চারপাশে তখন অনেক বাঘের আওয়াজ। তাদের হাত থেকে বাঁচতে আমি তখন ওই ছাল ছাড়ানো রামগরুরের ছানার খোলের মধ্যে ঢুকে পড়লাম। রামগরুরের ছানার ছাল পড়ে বাঘেদের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে বটে, কিন্তু বড্ড খিদে পেয়েছে যে। আরে দূরে একটা ছোট তাঁবু দেখা যাচ্ছে না? যাই ওখানে গিয়ে দেখি কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা। ওরে বাবা, চারিদিকে কি বাঘের গর্জন! আজ বুঝি আর রক্ষে নেই। ওরে বাবা রে, ভূত! এই যে বাঘের থেকেও ভয়ঙ্কর। ওরে বাবা, তোর পায়ে পড়ি,
আমায় খাসনি বাবা। দূর মশাই, কাঁদবেন না তো। কিছু খাবার থাকলে দিন, খুব খিদে পেয়েছে। তুমি তুমি ভূত নও? আরে ভূত হতে যাব কোন দুঃখে? ছাল ছাড়ানো রাম গরুরের ছানার খোলের মধ্যে ঢুকে পড়া আমি একটা মানুষ। শুনুন মশাই, কোনো ভয় নেই আপনার। আমাকে দেখে বাঘেরা সব পালিয়ে গেছে। সত্যি? সত্যি কি মিথ্যে সেটা বাঘ এলেই টের পাবেন। তা আপনি কে বলুন তো? আমি আমি কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র। বনে শিকারে এসেছিলাম, কিন্তু ওই বাঘের ভয়ে আমার সেনাপতি, সৈন্য, সামন্ত সব পালিয়ে গেছে। ও, তা তাঁবুর কোণে ওই যে টিং টিঙে ঝাঁটার কাঠির মাথায় আলুর দম মার্কা লোকটা, ওটাকে? ওটা আমার অকম্মার ধাড়ি নচ্ছার মন্ত্রী। তুমি কে ভাই? আমি গোপাল, শ্রীযুক্ত গোপাল পরামানিক। একটা কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। আমায় একটা কাজ দিতে পারেন? দিতে পারি মানে? তুমি আমার প্রাণ বাঁচালে। আমি তোমাকে আমার রাজসভায় নিয়ে গিয়ে ভাঁড় মানে বিদূষকের চাকরি দেব। কি মজা, কি মজা! এই না হলে গোপাল, গল্পে ভাল্লুক এলো, বাঘ এলো, আবার রামগরুরের ছানা, শেষে আবার আমিও এসে গেলাম। সত্যি গল্পের মতো গল্পই বটে। আগের কথা আপনার সব মনে পড়ে গেছে মহারাজ। তুমি ভালো হয়ে গেছো, পুরোপুরি ভালো হয়ে গেছো। গোপাল, কি বলেছিলাম তোমায়? মরা হাতি লাখ টাকা। আমি তোমায় লাখ টাকাই পুরস্কার দেব গোপাল। যাক কচু পোড়া, গোপালের গল্পের জোরে মহারাজের মাথার ব্যামো সেরে গেল। হ্যাঁ, সেরে গেল। কিন্তু এবারে যে আপনার মাথার ব্যামো শুরু হয়ে যাবে, আর তখন গল্প বলে ভালো করার মতো আর কেউ থাকবে না। এই কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, লক্ষ্মী, রান্নার লোককে ডেকে আনো তো। এই যে, এই লোকটাকে দিয়ে আপনার ক্ষীরের মধ্যে ওষুধ মিশিয়ে মন্ত্রী আপনার স্মৃতি লোপাট করে দিতে চেয়েছিল। এই সেই ওষুধ। সে কি? মিথ্যে কথা। গোপালের সব কথা সাজানো। কিরে বল। মহারাজ, আমার সাদা মনে কাদা নেই। এই গোপাল দাদা যা বলছে সব সত্যি। দাও 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 তাহলে বেটাকে ওই ওষুধ খাইয়ে সারা জীবনের মতো পাগল হয়ে থাকুক। ওটাই হবে ওর শাস্তি। আমায় পাগল বানানোর চেষ্টা, বেটা নচ্ছার, পাজি। ওরে বাবা রে, এখন আমি কি করবো রে? দাও দাও, পাজি মন্ত্রী মশাইয়ের মাথায় ঘোল ঢেলে দাও, আর সবাই বলো গোপাল দাদুর জয়, জয় মহারাজের জয়। না না না, আজ আমার নামে কোনো জয়ধ্বনি নয়। আজ শুধু গোপাল। এসো গোপাল, এসো আমার বুকে এসো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে ভুলে যায় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা,